মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। স্বপন, গত রোববার থেকে শিক্ষকদের এই আন্দোলন শুরু হয়েছে। টানা চতুর্থ দিনও চলছে শহীদ মিনারে শিক্ষকদের এই আন্দোলন। গতকালকে তাদের যে আন্দোলনটি ছিল, অর্থাৎ তারা আলটিমেটাম দিয়েছিলেন যে গতকালকে দুপুরের মধ্যে তাদেরকে যদি এই প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে। অর্থাৎ তাদের কর্মসূচিটি ছিল মার্চ টু সচিবালয়, এবং সেই কর্মসূচিতে যাওয়ার সময় কিন্তু দুঃখিত শিক্ষা ভবনের সামনে তাদেরকে কিন্তু আটকিয়ে দেওয়া হয় এবং বাধার মুখে পেরে তারা সেখান থেকে চলে এসে আবারও চতুর্থ দিনের মতো আজকে শহীদ মিনারে অবস্থান করছেন। তারা তাদের যে সুনির্দিষ্ট দাবি রয়েছে, অর্থাৎ 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 15% চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা 75% যে বৃদ্ধির যে দাবিগুলো তাদের রয়েছে, সেই দাবি দিয়ে এখনো কিন্তু অনড় অবস্থানে তারা রয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি নিয়ে আসলে প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন বা কর্মসূচি তারা চালিয়ে যাবে। তারা গতকালকেই বলেছেন যে আজকে দুপুর 12টার মধ্যে যদি তাদের এই যে দাবি, সেই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে তারা দুপুরের পর অর্থাৎ 12টার পরে শাহবাগে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন। এই ধারা কিন্তু সেই রোববার থেকে আমরা দেখতে পেয়েছি, কেননা রোববার যখন তারা এই আন্দোলন নিয়ে আসলে শাহবাগে অবস্থান করছিলেন তখন পুলিশের সাথে তাদের একটি ঝামেলা হয় এবং তখনই আসলে তারা এই কর্মসূচি ধীরে ধীরে আগে নিতে থাকেন এবং অনড় যে অবস্থান সেটি ধরে রেখেছেন। অর্থাৎ তাদের পক্ষ থেকে গতকালকেই বলা হয়েছে, আজকেও কিছুক্ষণ আগেই তারা ঘোষণা দিয়েছেন যে যদি দুপুরের মধ্যে তাদের এই নিবন্ধন প্রজ্ঞাপন আকারে জারি না হয় তাহলে তারা দুপুরের পর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে। এখন পর্যন্ত এই ছিল শিক্ষকদের যে কর্মসূচি, সেখান থেকে সবশেষ অবস্থা। রাজধানীর শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ।